গণ রঘুনাথান্বিতম তং সজীবং স্বাদয়িতং স্বাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং আজানুলম্বিত ভুজো কনকাবদাতো সংকীর্তনায় কপিতরো কমলায়ুতাক্ষো বিশ্বম্বরো বিজবরো যুগধর্ম পারো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো বরহাবিরাবিরহং মৃগমদোদিগপং কুণ্ডলাক্রান্তনমনং কঞ্জাক্ষং পঙ্গুভক্তং স্মিতশুভমুখং স্বাদলীনস্বে শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তাৎ বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতকৃतं ব্রহ্মগোপালকেশं জয়তাং সুরতো পঙ্গু মম মন্দমতির্গতি মৎসর্গস্য পদাম্বুজো নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলোত্রায় তে নমো নমঃ নিত্যানন্দং নমস্তুভ্যং আনন্দ প্রদায়িনী বলে কর্মসনাশায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ মুক্তাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তম প্রণমামি হরে প্রেম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াময়ী কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবদ্বৈ নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ধর্মগুণা জয় বিঘ্নাশ ভয়েশ্বরম শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র পদাম্বুজ শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নমো ধর্মায় ভগবতে কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণ ভোম নমস্কৃত্যং ধর্মার্থে সনাতনম তুলসী কাননম যত্র যত্র পদ্মম্রাণীর পুরাণং পঠনং যত্র তত্র তন্নিহিতো হরি নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরে শ্রূয়তাং নিত্য গীয়তাং মুদো চিন্ততাং ভক্ত শ্রী গৌরগোবিন্দ কথামৃতম বদ্দীপ্তান্তে ভক্তিমোহমাবর্তয়ে শ্রুতিং যৎপিপাতমহং বন্দে প্রেম রূপম রূপম সব সুতা বৈষ্ণবে করি নমস্কার করে কৃপা করি আমার দুর্গমে প্রতিমুখস্য স্থলকাল বুদ্ধির্মোহ সব বিবাদৃষ্টি দানেন जो एतच्छ्रावयन् नित्यं जामक्षणं नानुन्नति लोकमेकं ततुर्गं वा पादं पादार्धमेव वा श्रद्धावानः जो नो शृणुयात्
পুণ্যতাত্মনমিবশ। পরম দয়ালু নিখিল ভকতগণ মুকুটমণি পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ যদিচ্ছাক্রমে সমাগত হয়ে হস্তিনাপুর গঙ্গা তীরে ব্রহ্মশাপাবিভূত মহারাজাধিরাজ চক্রবর্তীবাদ শ্রীল পরীক্ষিত মহারাজ সমীপে পরিবেশন করিলেন নিখিল শাস্ত্রের সারাতিসার বেদব্যাসের মহা তপস্যার ফলস্বরূপ অমর পুরাণ শ্রীমদ্ ভাগবত। শাস্ত্র আমাদের বললেন যে কৃষ্ণই একমাত্র গতি। যদি এই ভবসিন্ধু থেকে সংসার দুঃখ জ্বালা থেকে যদি আমাদের ওই পারে যাওয়ার ইচ্ছা থাকে শঙ্করাচার্য তিনি আমাদের মোহাম্মদগারে বলছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতি ইহ সংসারে ফলদস্তরে নহিন বিরক্তি প্রপঞ্চ করে। বলেন এই সংসার এর থেকে যদি রক্ষা পাইতে হয়, তোমাকে যদি ইচ্ছে তোমাদের মনে থাকে যে আমি এই সংসার চক্র থেকে নিজেকে মুক্ত করব, তাহলে বলেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতি। বললেন একমাত্র ওই গোবিন্দ ভজনের মাধ্যমে আমাদের এই সংসার চক্র বললেন সেটা নাশ হয়। না হলে কি বললেন পুনরূপী জন্ম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়। বললেন আমাদের বারবারই কি করতে হয়, এই জগতে মাতৃগর্ভে আসতে হয়, পুনরূপী আবার জন্মগ্রহণ করতে হয়, আবার মৃত্যুগ্রহণ করতে হয়। কারণ ভগবান গীতাতে বললেন যে জাতস্য হি ধ্রুবমৃত্যু, যে জন্মগ্রহণ করছে সে মৃত্যুগ্রহণ করবে, মৃত্যুর স্বাদ তাকে পেতেই হবে। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। আবার কি বললেন মৃত্যুবরণ করলে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। কেন বলেন আমাদের যে পাঁচটা নিত্য বস্তু ঈশ্বর জীব কাল কর্ম এবং মায়া, বলেন এটা কখনো শেষ হয় না। এই যে আপনি যেই কর্মটা সম্পাদন করলেন বললেন তার তো একটা ফল রয়ে গিয়েছে, বলেন সেটা ভোগ করার জন্যই আমাদেরকে আবার এই পুনর্বার মনুষ্যকে হোক আর যে কোনো প্রাণী জন্মই হোক আমাদের বারবার আসে। বলেন এই জন্মমরণের চক্রটা কি বন্ধ করা যায় কিভাবে? বললেন এটা বন্ধ করার একটাই উপায়, যে হচ্ছে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণে। ভগবত চরণে যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিপূর্ণভাবে শরণাগতি করা না যায়, নিজেকে যতক্ষণ পর্যন্ত তার চরণে পরিপূর্ণভাবে সঁপে দেওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংসার চক্র থেকে বের হওয়ার রাস্তাই। আর তার চরণে আমাদেরকে কি করে সঁপে দিতে হবে? বললেন যেরকম সতী নারীর প্রতি একজন, ঠিক আমাদেরকেও ওই একজনের চরণে নিষ্ঠা রাখতে হবে। আপনি যদি কালীকে ভালোবাসেন তাহলে কালীর চরণেই নিষ্ঠা রাখতে হবে, 10 জায়গায় ছোটাছুটি করা যাবে। আপনি যদি মহাদেবকে ভালোবাসেন তাহলে মহাদেবের চরণেই নিজের নিষ্ঠা রাখতে হবে। আর যদি তা না আপনার নিতাই গৌর চরণে কৃষ্ণ চরণে আপনার নিষ্ঠা, তাহলে এখানেই রাখতে হবে। আমাদের তো স্বভাব আছে স্বাদ আস্বাদন করার, 2 দিন কালী কালী করলাম, 2 দিন কৃষ্ণ কৃষ্ণ করলাম, তাই আমরা পাচ্ছি না, কিছু পাচ্ছি না। কি হলো, এক ব্যক্তি কৃষ্ণ আরাধনা করছে, অনেকদিন যাবতই কৃষ্ণ আরাধনা করছে, এবং করতে করতে দেখলো যে কৃষ্ণ তো আর দেখা যায় না, কৃষ্ণকে তো পাওয়া যায় না।
এখন কারো মুখে শুনলো যে আরে মহাদেবের এক নাম তো আশুতোষ, সে অল্পেই তুষ্ট হয়ে যায় এবং তাকে সহজেই দর্শন লাভ করা যায়। তো সে ভাবলো যে যা কৃষ্ণ আরাধনা বাদ, এখন আর কৃষ্ণ আরাধনা করবো না, সহজ যেটা দরকার আমাদের সেটাই তো হ্যাঁ বেশি প্রয়োজন, যে কম কম খরচে বা কম পরিশ্রমে যেটা লাভ করতে পারবো সেটাই। তাহলে কি বললেন, তাহলে এবার মহাদেবের আরাধনাই করি, মহাদেব তো অল্পে তুষ্ট হয়ে যান। এবং তিনি মহাদেবের আরাধনা শুরু করলেন, কি ঘরে বসে সারাদিন শুধু বম 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 জপ করছে, মহাদেবকে ডাকছে বম 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 বলে। এখন পাশের বাড়ির যে প্রতিবেশী সে এখন শুনছে যে বম বম যে বলছে, সে মনে করেছে নিশ্চয়ই এই ঘরের মধ্যে বোম আছে। সে এখন ফোন করলো পুলিশকে, আর পুলিশ এসে ধরে ওই যে বম বম করছে তাকে ধরে নিয়ে চলে গেল। বললেন এই হচ্ছে আমাদের অবস্থা। বললেন সতীনারীর যেরকম প্রতি একজন, ঠিক আমাদেরও আরাধ্য একজনই থাকে। আপনি যার কাছেই নিজের মাথাটা নোয়ান না কেন, বলেন 10 জায়গায় তো সতীত্ব বিক্রি করা যায়। আপনার সতীত্বকে যদি 10 জায়গায় আমরা বিক্রি করি তাহলে কি হয়ে যাবে? তাহলে আমাদেরকে আর সতী বলবে না, তখন আমাদেরকে কি বলবে? পতিতা বলবে। যদি আমাদের সম্মানটা 10 জায়গায় আমরা বিক্রি করি, আর যদি এক ইষ্টচরণে বা এক স্বামীর চরণে আমাদের মনটা নিবিষ্ট থাকে, বললেন তাহলে আমি সতী। আর সতী হলেই অবশ্যই তার প্রতি তাকে কৃপা করতে বাধ্য, দর্শন দিতে বাধ্য। তাই ঠিক তদ্রূপ আমাদেরও নিষ্ঠাটা ওই এক জায়গাতেই রাখতে, আর তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে শ্রী গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ। কেন? শাস্ত্রে বললেন যে যথা তরুণ মূলে নিষেচন তৃপ্তন্তি ভুজব্য শাখা। বললেন যেরকম গাছের গুড়ায় জল দিলে সম্পূর্ণ শাখা প্রশাখা পুষ্টি লাভ করে, আলাদা করে কিন্তু পাতায় জল দিতে হয় না। কিন্তু আপনি যদি শুধু পাতায় জল দিলেন, গাছের গুড়ায় জল দিলেন না, গাছটা কিন্তু মরে যাবে, বাঁচবে না, শুধু পাতায় জল দিন। আর যদি গুড়ায় জল দেন, পাতায় জল না দিলেও চলবে। কেন? কারণ ওই গুড়া থেকেই, গাছের শিকড় থেকেই সমগ্র শাখা প্রশাখায় ছড়িয়ে যায়। তারপর আরো বললেন যে যেরকম আমরা আমাদের প্রাণাপ্রাণ প্রহারস্য যথা ইন্দ্রিয়া, বললেন আমরা যেরকম আহার মুখ দিয়ে দেই, আহার কিন্তু মুখ দিয়ে দেই, কিন্তু মুখও সেটা রাখতে পারে না, থাকে কোথায়? এটা থাকে আমাদের পেটের মধ্যে, পাকস্থলীতে। আর সেখান থেকে কিন্তু যে পেটের মধ্যে খাবারটা যায়, কি হয়? বললেন সমগ্র দেহে শক্তি লাভ করা যায়। 6-7-এ ইংরেজি পাঠ্য বইয়ে একটা গল্প ছিল। সেখানে এক ব্যক্তি খুব অলস, এখন তার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ মিলে চিন্তা করছে যে আচ্ছা, এই যে আমি যে হাত বলছে আমি এত পরিশ্রম করি, এত রান্না বান্না করি, এত কিছু করি, হ্যাঁ আমি তো খেতে পারি না। পা বলছে আমাকেও তো কত জায়গায় যেতে হয় পরিশ্রমের জন্য। চোখ বলছে আমাকে দেখতে হয়, জিহ্বা বলছে আমাকে এগুলো আস্বাদন করতে হয় রস, দাঁত বলছে আমাকে এগুলো চিবোতে হয় খাবার, আর পেট কিছু করে না, কিন্তু সব খাবার গিয়ে পেটেই থাকে। বলেন সব কিছু শেষে কি হয়? সমস্ত কিছু গিয়ে তার কাছে জমা হয়, সেই খায়। তাহলে আমাদের লাভ কি? বললো যে আমরা কর্ম করা বন্ধ করে দিই। তো যথারীতি যখন কর্ম করা বন্ধ করে দিল, 1 দিন 2 দিন 3 দিন, দেখছে এখন হাতও চলছে না, পাও চলছে না, চোখও দেখতে পাচ্ছে না। এবার তখন তারা বুঝলো যে না, আমরা কর্ম করলেও আমাদের শক্তিটা আসে আমাদের পাকস্থলী থেকে, পাকস্থলীকে খাবার দিতেই হবে। তার সেটাই শাস্ত্রে বললেন যে যেরকম প্রাণ প্রশস্য যথেন্দ্রিয়ানা, যে এরকম আহার গ্রহণ করলে পেটে গেলে সমগ্র দেহে সেটা শক্তি উৎপাদন করে। বললেন ঠিক তত্র গোবিন্দ চরণে কেউ যদি ভজনা করেন, ভক্তি রাখেন, তাহলে এই ত্রিভুবনের যত দেব দেবী যা কিছু আছে সকলেই সন্তুষ্ট। কারণ ভগবান হচ্ছে বিরাট পুরুষ শরীর, আর দেব দেবী যাদেরকে আমরা বলছি তারা হচ্ছে তারই শাখা প্রশাখা উপশাখা, কেউ কারো থেকে আলাদা নয়, সবাই ভগবানেরই
অঙ্গের এক একটা অংশ স্বরূপ। তাই বলেন ওই ভগবানকে ভজনা করলে, কৃষ্ণচরণে নিজেকে সমর্পণ করলে বললেন সবাই তখন সন্তুষ্ট হবে। আর পৃথক পৃথক ভাবে যখন আপনি করতে যাবেন তখন একজনকে করলে হয়তো আরেকজন রুষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যখন আপনি শ্রীকৃষ্ণ চরণে নিজেকে পরিপূর্ণ সমর্পিত করে দিবেন বলেন তখন ওই তারাও, যাদের ওই বাকি যারা বাদ রইল ভজনের, যাদের আরাধনা আপনি করেননি, তখন তারাও আপনার পক্ষে এসে দাঁড়াবে। কারণ তাদেরও তো স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। সবারই তো এই নিখিল চরাচর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যত জীব, যত দেবতা, স্থাবর জঙ্গম যা কিছু আছে, সমস্ত কিছুর উদ্দেশ্য কিন্তু আমাদের পরমারাধ্য শ্রীকৃষ্ণ। বললেন তারই কথা আমাদেরকে শ্রবণ করার জন্য বারবার শাস্ত্র বলছেন, তার কথা শ্রবণের মাধ্যমেই একমাত্র তাকে খুব সহজে লাভ করার রাস্তা পাওয়া যায়। শাস্ত্র সে কথাটাই বললেন, যিনি অনন্য মনে প্রত্যেহ এক প্রহর বা ক্ষণকাল এই ভাগবত পাঠ শ্রবণ করিয়া বা অন্যকে শ্রবণ করান, নিজে করেন বা অন্যকে শ্রবণ করান, এবং যিনি শ্রদ্ধান্বিত হইয়া এই ভাগবতের এক শ্লোক বা তার অর্ধেক অথবা এক পাদ বা এক পাদের অর্ধেকও যদি কেউ নিত্য শ্রবণ করে, কীর্তন করে, শাস্ত্রে বলেন তাহার চিত্ত সর্বপ্রকার পুরস্মুক্ত হইয়া নির্মলতা প্রাপ্ত হন এবং সে ভগবত দর্শনের যোগ্যতা লাভ। বলেন আমাদের এই প্রাকৃত দেহ দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারি। শাস্ত্রে বললেন অথ শ্রীকৃষ্ণ লীলাদি ন হবে গাজ্যমি প্রিয়। বলেন এই যে কৃষ্ণের লীলা গুণ যা কিছু আমরা বলছি, নাম রূপ শ্রবণ করছি, দেখছি, বর্ণনা করছি, বলছেন এগুলো ন হবে গাজ্যমি ইন্দ্রিয়। বলেন আমাদের এই প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা এগুলো কখনোই দেখাও যাবে না, বলাও যাবে না, শোনাও যাবে না। এখন বলা যায় এই যে আমি হরিকথা বলছি, আপনারা হরিকথা শ্রবণ করছেন, আমরা নাম কীর্তনাদি করি, বলেন এগুলো কি আমরা নিজেরা করি? বললেন শাস্ত্র বললেন না, আমরা করি না, আমাদেরকে দিয়ে করানো হয়। কিরকম ভাবে করানো হয়? বললেন সেবন মুখে হি জিহ্বাদ স্বয়মে বস্ফুরত্ব। বললেন যখনই আমাদের মনের মধ্যে বাসনা জাগে আমি এটা করব, তখন কি করেন? বলেন ভগবান তিনি নিজে এসে আমাদের জিহ্বা বলে আশ্রয় গ্রহণ করেন, আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়াদিতে তিনি আশ্রয় গ্রহণ করে ভগবানের কর্মাদি তিনি করান। আমাদের নিজেদের এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা সম্ভব নয়। আমরা যদি মনে করি যে আমরা বলতে পারি যে আমি লক্ষমালা জপ করি, অমুক 3 লক্ষ মালা জপ করে, অমুক 5 লক্ষ মালা জপ করে, অমুক সারাদিন কীর্তনাদি করে, বলেন এগুলো আমাদের কারো দ্বারাই সম্ভব নয়, একমাত্র ওই ভগবানের কৃপা শক্তি দ্বারা। আর ভগবানের এই হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে কি হয়? বলেন ভগবানের দর্শনের যোগ্যতা আমাদের লাভ। তাই আমাদের নিত্যই হরিকথা শ্রবণ কীর্তন করা উচিত। সেই শ্রবণ কীর্তনেরই এক অংশ বলেন ভাগবত পাঠ। ভগবানের লীলা অনন্ত, ভগবানের মহিমা অনন্ত, ভগবানের গুণ অনন্ত, ভগবানের রূপ অনন্ত। বলেন তারই এক লীলার বহিঃপ্রকাশ আজকের এক মহা তিথি। কি তিথি? বলেন আজকে হচ্ছে রাধাকুণ্ডাষ্টমী, বহুলাষ্টমী তিথি। আজকের মধ্যরাত্রে আমাদের গিরিগোবর্ধনস্থ বৃন্দাবনের সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আমাদের আজকে অষ্টমী স্নান, মহাস্নান অনুষ্ঠিত হবে। কিন্তু এই যে আজকের স্নান, এটা কিন্তু রাধাকুণ্ডের আবির্ভাব তিথি নয়, রাধাকুণ্ডের প্রকট তিথি নয়, এবং এটা দ্বিতীয়বার মহাপ্রভু যখন রাধাকুণ্ডকে প্রকট করে তখনকারও তিথি নয়। কিন্তু পদ্মপুরাণে বর্ণনা আছে যে এই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, কার্তিক কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যিনি রাধাকুণ্ডে বহুলাষ্টমী তিথিতে স্নান করবেন, বলেন তা তিনি রাধা সমান প্রেম কৃষ্ণ হইতে প্রাপ্ত। বললেন রাধার মহিমা যে কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা।
আর কি বলেন, এই কুণ্ডে যে একবার করে স্নান, কৃষ্ণ তারে রাধিকা সম প্রেম করে দান। বলেন এই রাধাকুণ্ডের উৎপত্তি হলো কোথায় থেকে? একদা কৃষ্ণ বলরাম সমস্ত সখাদেরকে নিয়ে চললেন সেই উচ্চারণ করছেন, করতে 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 একদা কি হলো, বলেন গাভীগুলো তার নিজেদের মতো তারা সেখানে চলে বেড়াচ্ছে। আর কৃষ্ণ কি করলেন, বলেন তিনি একটা গাছের তলায় অর্ধশায়িত অবস্থায় আছেন, আর বলরাম তার চরণগুলো টিপে দিচ্ছে। বলদেব দাদা হলেও তিনি তো সেব্যতত্ত্ব সংকর্ষণ, বলেন দাদা হলেও তিনি কি সেবকই এখানে পদে বড়, কিন্তু কি করছেন, তার তো অভ্যাসটা তো আর ছাড়তে পারবেন না। বলেন ডেকি স্বর্গে গেলেও দান বানে, বলেন তারও অভ্যাস। কারণ আমাদের ভগবানের শুধু দেহটাই ভগবানের, আর তার আসন ভূষণ ধাম ছত্র পাদুকা সজ্জা যা কিছু আছে সব হচ্ছেন বলদেব, সবই হচ্ছেন আমাদের নিতাই চাঁদ। সংকর্ষণ মূল শক্তি সংকর্ষণ। বলেন তিনি ওই বলরাম কৃষ্ণের চরণ সেবা করছে। এমন সময় কৃষ্ণ লক্ষ্য করলেন যে গাভীদের মধ্যে একটু হট্টগোল বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশৃঙ্খলা যে দেখা দিয়েছে, গাভীরা একটু ডাকাডাকি করছে। হঠাৎ তখন কৃষ্ণ তাকিয়ে দেখল যে একটা ষাঁড়, মানে একটা বৃষ ওই অন্যান্য গাভীদেরকে উত্ত্যক্ত করছে। কিন্তু কৃষ্ণ তখন লক্ষ্য করে দেখলো যে সে যেটা গাভী, যেই বৃষটা সেটা আসলে বৃষ নয়, সে অরিষ্টাসুর। সে ওই বৃষ রূপ ধরে এসে কি করছেন, ওই অন্যান্য বৃষদেরকে, অন্যান্য গাভী মাতাদেরকে জ্বালাতন করছেন যেন কৃষ্ণ আসে, বলদেব থেকে আলাদা হয়ে আসে। কারণ বলদেব থাকলে আবার হবে না, কারণ বলরামকে সবাই ভয় পায়। অসীম শক্তির অধিকারী, যিনি এই পৃথিবীকে ধরে রেখেছেন, এই ব্রহ্মাণ্ডকে যিনি ধরে রেখেছেন, বলরাম, যার শক্তির সাথে এই জগতের কারো শক্তির তুলনা নেই। বলেন সেই বলরাম যদি এখানে থাকে, তাহলে অসুর ভালো করে জানে যে উনি যদি থাকে তাহলে আমার মার একটাও মাটিতে পড়বে না, সব আমার পিঠেই পড়বে। উনি চাইছেন যে কৃষ্ণ যেন বলরাম থেকে আলাদা সরে আসে। আর হলো তাই, গাভীদের যে উত্ত্যক্ত করছে সে অরিষ্টাসুর কি করলেন, কৃষ্ণ দাদাকে বলছেন দাদা তুমি একটু বসো, আমি একটু দেখে আসি কি অবস্থা। যেই কৃষ্ণ সেখানে গেলেন, কি হলো, ওই অরিষ্টাসুর, সে তো বৃষ রূপ ধরা, ষাঁড়ের রূপ ধরা, সে কি করলো, ভগবানের উপর হামলা করল। তার তীক্ষ্ণ শিং দ্বারা ভগবানকে মারতে উদ্যত হলো। যেই দৌড়ে আসছে দেখে কৃষ্ণ ভাবলেন, ও তোমার এই গতি, তুমি আমাকে মারতে আবার কার রূপ ধরেছো, বললেন বৃষ রূপ ধরেছো, এখন তো তোমাকে না মেরেও উপায় নেই, মারতে তো হবেই। কৃষ্ণ কি করলেন, বললেন অনেকক্ষণ তার সাথে ধস্তাধস্তি হলো, হাতাহাতি হলো। হাতাহাতি বলতে সে তো বৃষ রূপ ধরে এসছে, সে শিং দিয়ে বারবার কৃষ্ণকে ওই আক্রমণ করতে যায়, আর কৃষ্ণ সেটা পাশ কাটিয়ে কোনো রকম ভাবেই হোক সেটা থেকে নিজেকে রক্ষা করে। এখন দেখলেন কোন রকমে সে যখন শান্ত হচ্ছে না, তখন কৃষ্ণ কি করলেন, তার শিং দুইটা ধরলেন, আর ধরে তাকে শিং দুইটা ভেঙে তার মাথায় ঢুকিয়ে দিলেন। আর এই যে ঢুকালেন কি হলো, বললেন সে গাভীর সেই বৃষ মারা গেল। আর মারা যাওয়ার পর কি হলো, এখন কৃষ্ণের হাতে যার মুক্তি, তার থেকে একটা জ্যোতি নির্গত হলো, হয়ে কৃষ্ণ চরণে এটা বিলীন হয়ে গেল। আর কৃষ্ণ কি করলেন, এদিকে ওই সময়ই রাধিকাদি সখীবৃন্দ, রাধারানী এবং অষ্টসখী মঞ্জুরি সবাই এদিক দিয়ে যাচ্ছিলেন। আর কৃষ্ণ কি করলেন, তাদেরকে তার পরাক্রম দেখানোর জন্য ভগবান কি করলেন, সেই বিষয়টাকে নিজের কাঁধে চড়িয়ে, নিজের কাঁধে নিয়ে এসে রাধিকাতে আদি সখীবৃন্দকে বলছে যে দেখো, এটা ওষুধ ছিল, এটাকে মেরেছে, দেখেছো আমার কি শক্তি। আমরা সবাই চাই নিজেকে বড় দেখানোর জন্য, বিশেষ করে নিজের যারা প্রিয়জন, প্রেমিক প্রেমিকা যাদের কাছে আছে, আমরা সবাই নিজেদেরকে একটু ভালো
স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, এটা নিয়ম, জগতের নিয়ম। ভগবানও সেই নিয়মকেই রক্ষা করছেন। তিনি রাধিকাকে ইমপ্রেস করার জন্য ভগবানকে, যে ভগবান তাতে খুশি, এই রাধিকা রাধারানী আরো খুশি হবেন, তার প্রতি প্রেমটা আরো বাড়বেন। হ্যাঁ, যে আমার প্রেমিক অনেক বড় যোদ্ধা, অনেক বাহুবলী। তা তিনি কি করলেন, ওই বিষয়টাকে কাঁধে করে নিয়ে এসে সামনে পেলেন, বললেন দেখো এই ওষুধটা কেমন মিলেছে, তোমরা বলো যে আমার উপর নারায়ণ বধ করে। বললেন কিসের নারায়ণ, আমি নিজেই তো বধ করেছি। ব্রজে সবাই জানে বৃন্দাবনে যখন বিপদ আসে কৃষ্ণের উপর, তখন নারায়ণ এসে ভর করে, বললে নারায়ণ তখন সমস্ত অসুরাদিকে সংহার করে, আবার নারায়ণ কৃষ্ণ থেকে চলে যায়, ভর করে। কারণ গর্গাচার্য মুনি তিনি যখন কৃষ্ণের নামকরণ করছিল তখন বলছে নারায়ণ সমগুণা, বলেন আপনার গর্ভে যে সন্তান এসছে, এই যে কৃষ্ণ, এ কিন্তু নারায়ণের সমান গুণ আছে। ঘুরিয়ে বলেছেন, সরাসরি বলেননি যে তিনি নারায়ণ বা নারায়ণ তার অংশ মাত্র, তা কিছু বলেননি। বলে এই যে বালকটা দেখছেন সে কিন্তু নারায়ণ সমগুণা, বলে নারায়ণের সমান গুণ আছে তার মধ্যে। তো তখন থেকে সবাই ভাবছে যে কৃষ্ণ যখন যে কোনো অসুরকে বধ করে, বলেন মনে হয় ওই নারায়ণ এসে বধ করে, তখন তাকে মেরে টেরে আবার নারায়ণ। তো এবার কৃষ্ণ বলছেন যে না দেখো আমি বধ করেছি। কিসের নারায়ণ, তোমরা বলো নারায়ণ, আমি। তো আসো, বলছে এই যে দেখো এত বড় বীর আমি, চলো আমার সাথে একটু আলিঙ্গন দেবে। কৃষ্ণ এগিয়ে যাচ্ছে, যেই রাধারানীকে জড়িয়ে ধরবে, রাধারানী বলছে খবরদার সামনে আগাবে না। তিনি বলছেন কেন, এত বড় বীর্যের কাজ করলাম, বীরের কাজ করলাম, অসুরকে বধ করলাম, কোথায় তোমরা আনন্দের সহিত গর্বের সহিত আমাকে বুকে জড়িয়ে নেবে, আর সেই বলছে যে দূরে থাকতে, না জড়িয়ে ধরতে। তো রাধারানী বলছে তুমি তো গোহত্যা পাপী, তুমি তো গোহত্যা করেছো। এই যে দৃশ্যটা তাকে হত্যা করেছে, তোমার তো এখন গোহত্যার পাপ লেগে গিয়েছে। এবার ভগবান বলছেন যে তোমাদের কি কোথাও চোখে সমস্যা আছে নাকি? এটা তো অসুর, সে তো অরিষ্টাসুর, এখন এসে বিষের ধরে এসছে। রাধারানী বলছে বাপু এত কিছু জানি না, সে অসুরই হোক আর বিষয় হোক, তুমি তো গোহত্যা করেছো। গোহত্যা যখন করেছো, এখন এই গোহত্যা পাপ তোমাকে গ্রহণ করতেই হবে। এদিকে এখন কৃষ্ণ তো বেকায়দায় করে গিয়েছে, কারণ রাধিকার সামনে, রাধারানীর সামনে কৃষ্ণের যতই বাহাদুরি হোক, বলেন তার কাছে গিয়ে স্যালেন্ডার হতে, বললেন না আমরা পুরুষরা যতই বাইরে সিংহ থাকি না কেন, ঘরে গেলে সবাইকেই বিড়াল হতে হয়, এটা স্বাভাবিক নিয়ম। এক গল্প চলে, হ্যাঁ, আমার গুরুদেব তিনি বলছিলেন আর কি, ওই আমাদের শ্রীধামে যখন গুরু নির্যান উৎসব হয়, সেখানে লীলা কীর্তনাদি হয়। তো এই লীলা কীর্তনে কি হলো, বলেন আমাদের প্রখ্যাত কীর্তনিয়া পলাশ সরকার তিনি কীর্তন করছেন। তো তিনি কীর্তনের মধ্যে বলছেন যে আচ্ছা এখানে যারা যারা উপস্থিত আছেন, কে কে বউকে ভয় পান হাত তুলেন তো। গুরুদেব রসিকতা করে বলছেন যে আমি তখন ওয়াশরুমে ছিলাম, আমি সেখান থেকে হাত তুলেছি যে আমি বউকে ভয় পাই। বলেন এই জগতে আমরা সবাই একটা জায়গায় গেলে আমাদেরকে নত হতে হবে, ভগবান নিজেই নত। কারণ আমরা মান পর্যায়ে মান লীলায় দেখি ভগবান কি করছেন, রাধারানীর চরণ মাথায় নিয়ে বলছেন স্মরবরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লবমোদার, যে রাধারানী তোমার চরণ দুইটা আমার মাথায়, আমি তোমার দাস, কিশোরীর দাস মৈপিত বাস। চৈতন্য চৈতামৃতে গ্রন্থাগার বলছেন যে আমি রাধারানীর দাস, আমি ভগবান হয়ে বলছি আমি তার দাস। ভগবান যেহেতু দাস, আমাদেরও ওইভাবেই থাকতে হবে, এটা নিয়ম, কিছু করার নেই। বলছে যে তখন ওই কৃষ্ণ তো এখন রাধারানীর কাছে গিয়ে বলছেন আচ্ছা তাহলে কি করা যায়, কি করলে তোমরা আমাকে জড়িয়ে ধরবে, এবার বলো। তখন রাধারানী বলছে যে তোমার একটাই উপায় আছে, তোমাকে এই পৃথিবীর যত তীর্থ আছে সমস্ত তীর্থাদিতে তোমাকে পরিভ্রমণ করে স্নান করতে হবে, সমগ্র তীর্থে তোমার স্নান করতে হবে, তাহলে তোমার এই গোহত্যার পাপ খণ্ডন। তো ভগবানও তো চতুর, তিনিও তো ছাড়ার পাত্র নয়। বলছেন আচ্ছা শুধু তীর্থে স্নান করলে হবে তো?
বলে না, হ্যাঁ তীর্থে স্নান করলেই হবে। আচ্ছা তীর্থে যেতে হবে না তীর্থ এখানে আসলে কোনো অসুবিধা নেই তো? বললেন আরে তীর্থ স্নান করতে পারলেই হলো, এখন তুমি তীর্থে যাও আর তীর্থ এখানে আসো, তাতে কোনো অসুবিধা নেই। তীর্থে স্নান করাটা হচ্ছে মুখ্য। তো ভগবান তখন কি করলেন, আচ্ছা বললেন ঠিক আছে তাহলে এত কষ্ট করে আর আমি যাব না, তাদেরকেই ডেকে দিচ্ছি। তিনি কি করলেন, তার বাম পায়ের গোড়ালি দিয়ে মুড়া দিয়ে কি করলেন, যে ভূমিতে একটু চাপ দিলেন, কি হলো, সেটা একটা কুণ্ডের আকৃতি, একটা পুকুরের মতো হয়ে গেল। এই এই কুণ্ড, আমাদের শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডকে যখন সংস্কার করা হয়, জল শুকানো হয়, তার ভিতরে আরো দুইটা কুণ্ড আছে। কৃষ্ণকুণ্ডকে বলা হয় বজ্রনাভ কুণ্ড, আর রাধারানীর যে কুণ্ড তাকে কঙ্কন কুণ্ড বলা হয়, যে এই দুইটা মেইন কুণ্ড ভিতরে। আর উপরটা আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড হিসেবে জানি। সেই ভগবানের গোড়ালির আঘাতে কি হলো, সেখানে একটা ভূমিতে গর্ত হলো। তখন ভগবান কি করলেন, সমগ্র তীর্থকে তার বংশী দ্বারা আহ্বান করলেন। কারণ ভগবানের মনোহর মুরলী ধ্বনি বললে এই জগতে এমন কোনো বস্তু নেই যে আসতে বাধ্য না। বললেন বাঁশি তো এখনো বাজে, কিন্তু আমাদের এই বাজে কানে বাজে না। বললেন আমাদের কানটা তো বাজে, আমরা খারাপ শুনতে শুনতে আমাদের কানটা বাজে হয়ে গিয়েছে, তাই আমরা শুনি না। ভগবানের বললেন অদ্যাপিও সেই লীলা করেন গৌরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। বললেন আমাদের তো এই চর্মচক্ষুতে মায়ার আবরণ দেওয়া আছে, সে কারণে আমরা সেই লীলা দর্শন করতে পারছি। তাই মহাজনগণ বলছেন যে এই হরিকথা শ্রবণ করে করে সেই লীলাকে চিন্তা করে, সেই লীলা চিন্তার মাধ্যমে কি হবে বললেন তোমার সামনে, বললেন ওই যে চিন্তা করতে 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 একদিন তোমার সামনে সেই লীলা প্রকট হবে। তো ওই ভগবানের মুরলী ধ্বনি শুনে কি হলো, সমস্ত তীর্থ মূর্তিমন্ত হয়ে তারা দেবী রূপ ধারণ করে এসে ভগবানের চরণে প্রণাম করলেন। জিজ্ঞেস করলেন যে প্রভু আমাদেরকে এই শ্রীদামে তোমার আহ্বানের কারণ কি? তখন তিনি বললেন, ভগবান বলছেন যে তোমরা তোমাদের সলিল স্বরূপে মানে জল স্বরূপে আমার এই কুণ্ডে তোমরা আশ্রয় গ্রহণ করো, সেখানে আমি স্নান করে নিজেকে এই গুহত্যা পাপ থেকে মুক্ত করো। তখন এই পৃথিবীতে যত তীর্থ আছে, যত সপ্ত সিন্ধু এবং সপ্ত নদ, সপ্ত সিন্ধু বলতে এখানে একটু জানা দরকার আমাদের। সপ্ত সিন্ধু বলতে শুধু ওই আমাদের যে 7টা মহাসাগর আছে তা নয়, এই 7টা মহাসাগর কিন্তু সিন্ধু নয়। সপ্ত সিন্ধু হচ্ছে লবণ সমুদ্র, ক্ষীর সমুদ্র, কারণ সমুদ্র, ইক্ষুর সমুদ্র, সুরা সমুদ্র, দধি সমুদ্র, দুগ্ধ সমুদ্র, এই হচ্ছে 7টা সিন্ধু। এই তারই এক অংশ লবণ সমুদ্র আমাদের, আমরা যেটা দেখছি, এই কারণে আমাদের এই সমুদ্রের জল নোনা লবণাক্ত। বলেন এটা লবণ সমুদ্রের একটা অংশ মাত্র। বলেন এরকম এই সপ্ত সিন্ধু, সপ্ত নদ এবং অন্যান্য যত তীর্থগণ আছেন সমস্ত এসে এসে কি করেন, ওই ভগবানের সেই কুণ্ডে, শ্যামকুণ্ডে এসে তারা আশ্রয় নিলেন। যেই আশ্রয় নিলেন তখন সেখানে ভগবান নিজেকে অবগাহন করে নিজেকে পবিত্র করে নিলেন। যেই তিনি স্নান করে উঠলেন, এবার ভগবান খেললেন আরেক বিচিত্র লীলা। বললেন কি, এখন রাধারানীরা আসছে তাকে জড়িয়ে ধরার জন্য। তখন ভগবান বলছে দাঁড়াও, তোমরা জীবনে অনেক পাপ করেছো, কিন্তু আমি তো এখন তীর্থ স্নান করে ফেলেছি, তার মানে আমার আর কোনো পাপ নেই। এখন তোমরাও তোমাদেরকেও স্নান করে শুদ্ধ হতে হবে, কারণ না হলে আমরা তোমাকে ধরবো না। কারণ এমন পাপ তো আছে, কোনো না কোনো পাপ জগতে করেছো এই পর্যন্ত জীবনে করেছো, মানে তাহলে তোমাকে আমি ধরবো না। আগে তোমরাও কুণ্ডের জলে স্নান করো, শুদ্ধ হও, তারপর তোমাদের সাথে আমার আলিঙ্গন। এবার রাধারানী বলছে তোমার এই গুহত্যা পাপ ধোয়া জলে আমরা স্নান করবো না, এই কুণ্ডে আমরা স্নান করবো না, এটার মধ্যে তোমার গুহত্যা পাপ লেগে আছে, আমরা এখানে স্নান করবো। এবার ভগবান বলছেন তাহলে কি করবে তোমরা আবার নতুন করে কুণ্ড করবে নাকি? বললেন দেখোই না কি করি, তুমি করতে পারো আমরা কি করতে পারি না? তখন জ্যোতিষী
রাধারানী সবাইকে আদেশ করলেন, সবাই কুণ্ড করুন। কারণ রাধারানী তার প্রধান অষ্টসখী, তাদের এই 8 জনের আবার 8 জন করে সখী আছে, এই 8 জনের আবার 8 জন করে সখী আছে, মানে এক একজনের আন্ডারে অনেকজন সখী। বললেন সবাই মিলে কি করলেন, তাদের নিজেদের হাতের কঙ্কন খুলে ওই গর্ত করা শুরু করলেন। করতে 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 কিছুক্ষণ পর অনেক বড় একটা কুণ্ড হয়ে গেল। সেই কঙ্কন কুণ্ড এখনো রাধাকুণ্ডে বিদ্যমান। রাধাকুণ্ডের জল যখনই শুকানো হয় সেই কুণ্ড দৃশ্যমান হয়, একদম রাধাকুণ্ডের মধ্য অবস্থায় সেটা এখনো বিদ্যমান রয়েছে। বলেন এবার কৃষ্ণ বলছেন যে কুণ্ড তো খুঁড়েছো, জল পাবে কোথায়? জল তো আমার এখান থেকেই নিতে হবে, জল তোমরা পাবে কোথায়? তখন রাধারানী বলছে আমি তোমার জল দেবো, বয়ে গেছে তোমার জল নেওয়ার জন্য, দেবো না তোমার জল। তাহলে জল আনবে কোথায় থেকে? বলেন আমরা এতজন মানুষ, এতজন সখীরা কিসের জন্য? বললেন আমরা ওই মানসী গঙ্গা থেকে জল নিয়ে, যারা বৃন্দাবনে গিয়েছেন রাধাকুণ্ড থেকে এই 3.5 কিলোমিটার দূরত্বে গোবর্ধন বাজার দানঘাটির ঠিক আগে আগেই হচ্ছে মানসী গঙ্গা। বললেন আমরা সেখান থেকে জল নিয়ে আসবো। সবাই লাইন দিয়ে 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 দাঁড়ালেন। এখন এতজন সখী দাঁড়ালে তো এটা হয়েই যেতে পারে, তারা এক একজন কলস দিয়ে জল আনতে যাচ্ছে, হাত পাস করে করে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। এবার কৃষ্ণ তীর্থ থেকে বলছে যে আরে তোমরা বৃন্দাবনে এসে যদি রাধারানীর কৃপা থেকে বঞ্চিত হও তাহলে তো তোমাদের এই জন্মটাই বৃথা। বললেন তখন তীর্থগণ বলছেন যে প্রভু তাহলে কি করবো? বললেন জয় রাধে বলে একবার রাধারানীর চরণে গিয়ে নিজেদের লুকিয়ে দাও, দেখবে রাধারানী করুণাময়ী, তিনি অবশ্যই তোমাকে করুণা, তোমাদের বঞ্চিত করবেন। এবার তীর্থগণ সব মূর্তিমন্ত হয়ে কি করলেন? বললেন রাধারানীর চরণে গিয়ে যে দাঁড়িয়ে বলছেন রাধারানী তোমার এই ধামে এসে, তোমার চরণে এসে কি তোমার চরণ সেবা থেকে আমাদের বঞ্চিত করবে? আর আমরা তো সততই পবিত্র, তীর্থ তো সততই পবিত্র, যত পাপী সেখানে ধোয়া হোক না কেন, বললেন তাতে কোনো দোষ হয় না। বললেন তাহলে আমাদের একটু কৃপা করে তোমার কুণ্ডে ঠাঁই দাও, যদি ঠাঁই না দাও তাহলে আমাদের এই জন্মটাই বৃথা হয়ে যাবে, যদি তোমার সেবায় না লাগে। তখন রাধারানী তো অপার করুণাময়ী, তিনি বলেন ঠিক আছে আমার কুণ্ডে এসে সবাই আশ্রয়, সবাই এসে সমস্ত তীর্থ এসে আবার রাধারানীর কুণ্ডে গিয়ে যেই গমন করলেন সেই কুণ্ডও জলে পরিপূর্ণ হয়ে গেল। আর যেই পরিপূর্ণ হলেন কৃষ্ণ দিকে করলেন কি? বললেন তিনি ওই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের মধ্যে যে সঙ্গমটা, যে ঘাট, তিনি কি করলেন বাঁশি দিয়ে কুচা দিয়ে সেটাকে মিলিয়ে দিলেন। মানে এখন 2 কুণ্ডের জলই একজনের মধ্যে আরেকজন আসা যাওয়া করছে। আর সেই দৃশ্য দেখেই বলছেন, এবার ললিতা সখী বলছেন যে রাধারানী আর মান নয় অভিমান নয়, এবার কি শ্যামদুয়ার পাশে গিয়ে দাঁড়াও, আমরা তোমার যুগল দেখে, আমরা সবাই তোমাদের যুগল দেখে নিজেদেরকে শান্তি বলে সেই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডে এভাবেই আমাদের প্রকট হয়েছে। কালের বিপর্যয়ে সেই কুণ্ডদ্বয় কি হলো? বলেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তখন মহাপ্রভু যখন প্রথম বৃন্দাবনে যান রাস পূর্ণিমার তিথিতে, তিনি গিয়ে সেখানে আরিট গ্রামে উপস্থিত হন। কারণ এই রাধাকুণ্ডের শ্যামকুণ্ড যে গ্রামে অবস্থিত ছিল, অরিষ্টাসুরকে বধ করেছে বলে সেই গ্রামের নাম পড়েছে আরিট গ্রাম। এই আরিট গ্রামে তখন মহাপ্রভু যখন ভাবাবেশে তিনি যখন চলছেন, চলতে চলতে তিনি কি করলেন? হঠাৎ তার ওই পূর্বের কথা মনে পড়ল, পূর্ব ভাব তার মধ্যে উদয় হল যে আরে এখানেই তো আমার সেই প্রাণপ্রিয় রাধারানীর সেই রাধাকুণ্ড বিদ্যমান ছিল। তিনি দেখলেন যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তখন দান ক্ষেত হয়ে গেছে, কিন্তু কুণ্ড তো ওই যে বজ্রকুণ্ড এবং সেই কঙ্কন কুণ্ড, ওই দুটাতে অল্প অল্প জল বিদ্যমান, ওই জায়গাতে কোনো চাষবাস হয় না, সেটা ধান ক্ষেতের মধ্যে। কারণ কুণ্ডের গভীরতা অনেক, রাধাকুণ্ডের সমগ্র জল শুকিয়ে গেলেও ওই জায়গার জল শুকায় না। আবার কি হয়, রাধারানীর করুণায় যখনই কুণ্ড সংস্কার শেষ হয়ে যায় সেখান থেকে অটোমেটিক জল উঠে সেই কুণ্ড আবার
দেখবেন যারা নিত্য সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, ওই রাধাকুণ্ডের যে লাইভ ভিডিওগুলো আসে, কোনো কোনো সময় দেখবেন জল এত পরিমাণ বেড়ে থই 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 করছে, পুরো কুণ্ডের সিঁড়ি পর্যন্ত ভরে যাচ্ছে। আবার কোনো কোনো সময় জল একদম কমে যায়। আবার কি অদ্ভুত কুণ্ডের মহিমা, যে দোল পূর্ণিমার সময় কি হয় বলেন, যে বসন্তের সেই দোল পূর্ণিমা শুরু হয় বলেন, এক এক দিন কুণ্ডের জলের রং এক এক রকম হয়। দেখা যায় কুণ্ডের মধ্যে কোনো কোনো সময় কুণ্ডের জল সবুজ রং হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ আবির সেখানে